Magenta color. Oh my god. গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর 14ই ডিসেম্বর। তো সকালবেলায় উঠে আগে সকালের কাজকর্ম করে ঠাকুর পুজো করে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর তোমরা সকলেই জানো যে বাড়িতে মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে, আর তার জন্যই আমি সকাল সকাল পুজোটা করে নিই। তো আজকে কিন্তু মিস্ত্রি আসবে না, তবে সকাল সকাল পুজো কেন করলাম সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো আমি পুজো করেছি, পুজো মানে বৃহস্পতিবার পুজো, ঠাকুরের ঘট বসিয়ে পাঁচালি পরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তার আগে আমি আর ভিডিও অন করিনি, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে সারাদিন অনেক প্রোগ্রাম আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো পুজো হয়ে গেছে, ঠিক আছে? আর কালকে রাতের বেলায় আমি ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছিলাম, কেননা মিস্ত্রি যে কাজ করছে তো এত ধুলো বালি এত নোংরা হচ্ছে যে পরিষ্কার না করলে হবেই না আর কি, রোজই পরিষ্কার করতে হয়। আর কালকে রাতের বেলায় ঠাকুরের ড্রেস ছাড়িয়ে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে আর ঠাকুরের যে সমস্ত জামাকাপড় বেরিয়েছিল সেগুলো সমস্ত কাচাকুচি করে দিয়েছি, আর এগুলো শুকিয়েও গেছে কালকে রাতে। আর আজকে সকালবেলা উঠে মানে পুজো করে নিয়েছি, ব্যাস। সকালবেলা পুজো হয়ে যাওয়া মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে রান্নাবান্না, খাওয়া দাওয়া, তো সেগুলো তো শেয়ার করবেই তোমাদের সাথে। জলখাবার নিয়ে বসেছি। আজকে জলখাবারে হচ্ছে মুড়ি আর ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম এই যে জিলেপি আর ফল রয়েছে, কিন্তু আমরা এখন খাবো পায়েস দিয়ে, পায়েস মুড়ি। পায়েসটা রয়ে গেছে, বুঝেছো? এই পায়েসটাকে এখন মানে নষ্ট হয়ে যাবে, 2-3 দিন হয়ে গেছে। তো এই পায়েসটা দিয়ে ভাবছি মুড়ি খেয়ে নেবো। বাবাই এবার পায়েস দিয়ে মুড়ি খাবে না, বাবাই খাবে হচ্ছে ইয়ে দিয়ে, জিলিপি দিয়ে, মুড়ি জিলিপি। না, এটা হচ্ছে বাবার, আর এটা হচ্ছে বাবাইয়ের, আর এর মধ্যে আমি মুড়ি নিয়ে নেবো, ঠিক আছে? জল খাবারটা খেয়েই চলে যাবো রান্নাঘরে। তো কি রান্না হবে সেটা তো এখনো ঠিক করতে পারিনি, রান্নাঘরে যাই। বাজার অবশ্য হয়ে গেছে, সিম্পল রান্নাবান্না হবে। অনেক কিছু ব্যাপার আছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে কী কারণে এত তাড়াতাড়ি রান্নাবান্না, পুজোর আস্তা সব হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে আমরা টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। কি গো, রান্নাটা বসিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, রান্না বসিয়ে দিচ্ছি। এই তো, তুমি তো চালও ধুয়ে রেখে দিয়েছো। চাল ধুয়ে রেখেছি, তারপরে দেখো মাংসও ধুয়ে রেখেছি আজকে। ও, মাংস ধোয়া গেছে। হ্যাঁ। আর এটা হচ্ছে চালের জল বসানো হচ্ছে। আমাদের এখন গিজার নেই, বুঝেছো? বাথরুমে কাজ হচ্ছে, গিজার নেই। আর রান্নাঘরে পর্দাটাকে টানানো হয়েছে, মিস্ত্রি কাজ করছে, এত ধুলো কি বলবো। যাই হোক, আমাদের আজকে সিম্পল কিছু রান্না করব। তার মধ্যে হচ্ছে আমি কালকে এই দেখো মাছ না ভেজে রেখে দিয়েছিলাম, বুঝেছো? এই মাছটা একটু রান্না করব। এর মধ্যে আর আলু টালু কিচ্ছু, কোনো সবজি দেবো না, শুধু একটা মাছের ঝোল হবে। আর বিকেলবেলা খাওয়ার জন্য একটু রেডি করে রাখলাম। এই দেখো, এই যে মাংস এনে সুন্দর করে ধুয়ে মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছে, আর এগুলো আমি এখন ছট করে রান্না করে ফেলবো। অনেক কাজ আছে আজকে, রান্না বান্না শুরু করে দিই। কি গো, তুমি কোথায় যাচ্ছো? আরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে দিই। ও, কালকে ইয়ে করেছি, কালকে রাতের বেলা সব কেচেছি, জানো? শুকিয়েও গেছে, সব শুকিয়ে গেছে। অনেক জামা কাপড়। হ্যাঁ, এদিকে রান্না হতে হতে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলবো। এগুলো বাইরে রাখলে হবে না, বাইরে রাখলে তো ধুলো পড়ে যাবে সব। সব ধুলো হয়ে যায়। কি ধুলো যে হচ্ছে না, শীতকাল পড়ার সাথে সাথে ধুলো হচ্ছে খুব। আর দেখো এখানে কি করেছি, সব আর্টিফিশিয়াল ফুল আর অরিজিনাল ফুলের গাছ সব এক জায়গায়। ভালো লাগছে না দেখতে? এই রে, কি ধুলো দেখো, এটা পড়লো। এগুলো সব ধুতে হবে। সবাই তো মনে করবে কি ব্যাপার, এত সুন্দর এত ফুল। বেগুনিতে এত গাছ আছে। কাজে এলো আমাদের না, তো আমাদের কি চললো না তো আবার।
না না, আমাদের কি আসবে? না আমাদের না বোধহয়। এই যে এতগুলো তো শুকিয়ে গেছে, এই বালকনিতেও কিছু আছে জানো, এগুলো তুলতে হবে। তাহলে এই ব্যালকনি তো চলে আসো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে হচ্ছে মাংসর পেঁয়াজ ভাজা হচ্ছে আর মাছের ঝোলটা হয়ে গেছে। দেখিয়ে দিই মাছের ঝোলটা একবার। এই দেখো একটু পাতলা করে করেছি আর সামান্য একটু ধনেপাতা দিয়েছি। আমার আবার বেশি ধনেপাতা খেতে ভালো লাগে না, ঠিক আছে। তো আর হচ্ছে ভাত হয়ে গেছে, আর এর মধ্যে আছে কালকের একটা মাছের মানে সর্ষে বাটার মাছ করেছিলাম, সেই মাছটা একটা আছে। এই যে দেখিয়ে দিই দাও, কাতলা মাছ কালকে অর্ধেকটা করেছিলাম, 4 পিস করেছিলাম কালকে সর্ষে বাটা দিয়ে, আর আজকে একটু জিরে বাটার পাতলা ঝোল করলাম, ঠিক আছে। আর এখন হচ্ছে মাংসটা বসাবো, মাংসটা হলে মোটামুটি হয়ে যায়। আর ভাবছি একটুখানি হেয়ার স্পা করবো আর কি, নিজে নিজে করবো। সকালবেলা তো শ্যাম্পু করে নিয়েছিলাম, মাংসটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়, ঠিক আছে। তো করে নিই, তারপরে আবার আসছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা করে নিয়েছি, একটু বেরেস্তার মতো করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে চিকেনটা মাখানোই আছে, নুন লঙ্কা হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করা রয়েছে, তো সেটা দিয়ে দিচ্ছি। চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজ থেকে বেশি জল বেরোয় না। আর আজকে চিকেনটা একটু কষা কষা করবো। চিকেনটা বানিয়ে রাখছি বিকেলবেলার জন্য, রুটি দিয়ে খাবো আর কি, জল দেবো না। চিকেনটা ধীরে ধীরে কষা হবে, আর এদিকে আমি হেয়ার স্পাটা করে নেবো। যতক্ষণে চিকেন কষবে ততক্ষণে আমার স্পা করা হয়ে যাবে। ব্যাস মাংসটা কষা হোক। জামা কাপড় ভাঁজ করছো? আমি ভেবেছিলাম তুমি জামা কাপড় ভাঁজ করছো। এরম করে রাখছো? না, এটা আলনায় রাখতে পারবো। এই যে গুছিয়েছো, এটা কিরকম গোছানো হয়েছে? এর ভেতরে গুটিয়ে রয়েছে, এই দেখো এটা কি গোছানো? এটা এরকম গোছানো? তাহলে তো আমাকে আবার ধরতে হবে, তাহলে তুমি গুছিয়েই না। আমি ভেবেছি তুমি উল্টোপাল্টা গোছাচ্ছ। ওই একমাত্র লুঙ্গিটা গোছানো হয়েছে, আর একটাও গোছানো হয়নি, আর এগুলো আমি গুছিয়ে রেখে গেছি। আর পারবেও না তুমি। দাঁড়া, আমি এগুলো গোছাবো পরে, আগে একটু স্পা করে নিই। স্পাটা নামিয়ে নিলাম। আমার ঘর উল্টো পাল্টা, তাকিও না। এই যে প্লাস্টিক সব আলমারির উপরে দেওয়া, একদম যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে। একটা ভিটামিন ক্যাপসুল নিতে হবে, ভিটামিন ই। স্পাটা করে নিই, তারপরে এগুলো গোছাবো। রান্না প্রায় হয়ে এসছে। হেয়ার স্পা লাগিয়েছি, গরম টাওয়াল দিয়ে ছেঁক দিচ্ছি হেয়ারটা। এরপরেই জামা কাপড়গুলো গোছাই। তোমাদের দাদা তো অর্ধেকটা জামা কাপড় গুছিয়েছিল, একটু উল্টাপাল্টা হয়েছে, সেগুলো আবার ঠিকঠাক করে আলনায় গুছিয়ে রাখবো। আর এই কয়েকটা জামা কাপড় আছে, এগুলো গোছাতে হবে, কিছুটাই ইস্ত্রিতে যাবে। মোটামুটি কাজ হয়ে এসছে। আর ওই আধ ঘন্টা 1 ঘন্টা রাখবো মাথায়, তারপরে আবার স্নান করে নেবো। আর বাবাই স্যালুনে গেছে, ও আসলে ও স্নান করবে। আমার তো স্নান একবার হয়ে গেছে, আর একবার হবে। তোমাদের দাদার হয়ে গেছে, ও বিশ্রাম করছে। বাবাই এলেও স্নান করা হয়ে গেলে তখন খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে। তো এর মধ্যে এগুলো গুছিয়ে টুছিয়ে আলনায় তুলে রাখি, তারপর আবার দেখা হচ্ছে খাবার টেবিলে।
মাছ। এই দেখো আজকে কে ভাত বাড়ছে। আমাকে কম ভাত দিয়েছো তো? এই বোন কোথায় গেল বাবাই? দেখো কি সুন্দর করে ভাত বেড়েছে। বাবা রান্না করে তোকে দেখে মনে হচ্ছে তুই রান্নাটা করেছিস বাবাই। এই প্লেটটা রেখে আয়। আমি স্নান করে এলাম, আবার স্নান না পুরো এই মাথাটা ধুয়ে আসলাম। আর এই দেখো চুলটা এখন শুকাতে হবে। সকালবেলা স্নান করেছিল। সকালে করেছি, আবার এখন করলাম। এখন একটু মাথাটা ধুয়ে আসলাম। 3টে বেজে গেছে বুঝেছো, খেতে খেতে আজকে 3টে। মাম্মা জুতো নিয়ে এসিস? চলো আমরা এখন খেয়ে নিই। এই যে মাছের ঝোল তখন তো দেখালামই, আর একটু শশা কেটে নিয়েছি। আর আজকে মাংস খাওয়া হবে না, বললাম না মাংস খাওয়া হবে না, আবার মাংস খাচ্ছ? বাবা একটু খাবে, ঠিক আছে, মাছও খেতে হবে। এই দেখো ফাইনাল লুকটা দেখো চিকেনের। কষা কষা বানিয়েছি, ঠিক আছে। নাও আরেকটু নিয়ে নাও, নিচ্ছ যখন আরেকটু নাও, এমনিও থেকে যাবে। ঠিক আছে চলো আমরা খেতে বসি। সব ঘর উলট পালট, কিছু দেখানো যায় না। ম্যাজেন্ডা কালার, ও মাই গড, সত্যি তো। ওরকম করে আমি কিন্তু এই কালারগুলো পরি না, আমি বেশিরভাগ রেড পরি, তাই না? কিন্তু এই কালারটা দেখছি বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো কি বলতে হবে? ম্যাজেন্ডা কালার, ও মাই গড। সময় হচ্ছে রাত 9:30, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মা এসছে, মাকেও খেতে দিয়েছি। আর এই যে এদিকে বাবাই খাচ্ছে, বাবার বাবা খাচ্ছে। আর আমার খাবারটা এই যে, আজকে তো বলেইছিলাম মাংস আর রুটি খাবো রাতের বেলা। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একটু রেডি হব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে সকাল থেকে একটুখানি বলার মধ্যে একটুখানি বাদ রেখেছি। তো বুঝতেই পারছিলে সকাল থেকে যে কোথাও আমরা যাচ্ছি বা কিছু। তো আলটিমেট আমরা যাচ্ছি, এখন 10:30 মতো বাজে। এই যে আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে, আমরা 3জন মিলে যাচ্ছি। আমাদের মেয়েটা যাচ্ছে, আমাদের মেয়েটা বুঝতেই পারছো। আর আমাদের মাকে নিয়ে যাচ্ছি, ঘুরু করতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমরা পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। আমাদের গাড়ি হচ্ছে রাত 11:20, ঠিক আছে? আর একটা গাড়ি করে না, এখানে একটা ব্যাগ দিয়ে দাও, সাইড ছোট ব্যাগটা একটা ব্যাগ দিয়ে দাও, ওটা আমার লাগবে। ওঠো ওঠো। এটা এখানে পেছনে দিয়ে দাও, হাতে নিও না, এটা ব্যাগটার উপর রেখে দাও। আমি এখান দিয়ে রাখতে পারবো না না যখন আরেকটা গাড়ি করে দুজনে যাবো। হ্যাঁ দাদার সাথে রাখ। আসলে গাড়িটা এখানে একই গাড়ি আছে। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে, সময়ের অনেক আগেই চলে এসেছি। বাবা দিদাকে ধরে নিয়ে যাচ্ছে দেখো। কোথায় যাচ্ছি আমরা? না আমরা কোথায় যাচ্ছি? নামবো কোথায় ট্রেন থেকে?
মানে যে কোনো স্টেশনে নেমে গেলেই থাকে। কোথায় যাবো? তুই কোথায় নামবি? আমাকে বলিস তো এই জানি না এই ব্যাপারে। আমার টিকিট কিন্তু আলিপুরদুয়ার অব্দি কাটা। তুই কোথায় নামতে পারবো? তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে, ট্রেনে উঠেও পড়েছি আর 5 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আমরা মোটামুটি লোকজন এখনো উঠছে, ছুটে ছুটে লোক উঠছে। তো আমরা জায়গা মতো বসে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 50 50 51 আর একটা কোথায়, আর একটা মনে হয় 64। এখন ওটা একটু দূরে আছে, ওটাকে একটু কাছে আনতে হবে কাউকে বলে টলে, ঠিক আছে? তো আমরা এখন মানে আমার তো ঘুম আসবে। ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে এনজিপিতে, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট। গুড নাইট সকলকে। সকালে দেখা হচ্ছে। আমি তো ঘুম